এই ব্রাইডকে সাজাতে গিয়ে তার শাড়িটা দেখার পর ভীষণ মন খারাপ হয়ে যায়। ভাবছিলাম জানি না কেমন লুক আসবে, কিন্তু বিশ্বাস করো সাজানোর পর যে তাকে এত সুন্দর লাগবে তোমরা না দেখলে বুঝতেই পারবে না। হ্যালো সবাইকে, আমি তোমাদের মেকআপ আর্টিস্ট প্রতিভা চলে এসেছি নতুন কাজ নিয়ে। দিনটি ছিল মে মাসের 16 তারিখ এবং আজকের কাজটি ছিল পাই করে। ওখানে পৌঁছানোর পর দেখো যখন আমাকে শাড়ি বের করে দেয় তখন আমার মনে একটাই কথা ছিল যে এত হালকা কালার কেন নিলে। যেহেতু আমি পার্সোনালি ডিপ কালার পছন্দ করি এ কারণেই হয়তো আমার এটা মনে হয়েছিল। যাই হোক সেসব বাদ দিয়ে চলো ব্রাইডের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। তো আগে জিজ্ঞেস করবো কালকের এক্সপিরিয়েন্স কিরকম থাকলো? কালকের মেকআপটা আজকে সকাল অবধি ছিল। আচ্ছা এতেই বুঝে নাও কেমন হয়েছিল। আচ্ছা, আর কমেন্ট তো শুধু বলো বলো। মিষ্টি মিষ্টি ছাড়া আর যদি ভাষা থাকে তাহলে বলতে পারতো। আজকে রিসেপশন, আজকে আবার একটা অন্যরকম ম্যাজিক হবে, এটা আমার এক্সপেকটেশন আছে। কিন্তু তুই এই শাড়ি কেন নিয়েছিস বল? তো শাড়ি নিয়ে নিলি, ব্লাউজটা একটু ডার্ক নিলি না কেন? এটা নিয়ে কিছু বলো না, তোমার ম্যাজিকটা শাড়িটাকে উধাও করে দেবে। আচ্ছা, মানে আমাকে পটিয়ে পাঠিয়ে রাখছে। একদমই নয়, আমি জানি, ফুল কনফিডেন্ট আমার একদম তোমার প্রতি। চলো তাহলে দেখি আজকে। অবভিয়াসলি আমি যদি জিজ্ঞেস করি যে কেমন সাজবি বলবি যে তোমার মতো করো, তো এই কারণে আর জিজ্ঞেস করে সময় নষ্ট করছি না, আমি নিজের মতো করে শুরু করে দিচ্ছি। দেখা যাক তাহলে কিরকম হয়। আর চুলটা বলেছিস নর্মাল রাখবি, তো এরকমই ছেড়ে দেবো তাই তো? যা ইচ্ছে তোমরা দেখতে থাকো গাইজ। এঙ্গেজমেন্ট, বিয়ে, রিসেপশন সবটাই আমি সাজিয়েছিলাম এবং খুব ভরসা করেও আমার উপরে সব কিছু ছেড়ে দিয়েছি। তোমরা আগেই দেখেছো ব্রাইডের কিন্তু আইব্রো করা ছিল না, তো সুন্দর মতো করে সব কিছু সেট করে দেওয়ার পর তাকে আয়না দেখালাম। আরে বাপরে, বলো। আর কিছু করতে হবে না, চলো চলে যাও। চলে যাবো? আমার শান্তি হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। এত মিউট, এত নর্মাল। নিউড, ওটা মিউট নয়। বলে কি আমি জানি না। নিউড, মিউটটা হচ্ছে মুখের ইয়ে বন্ধ করা। সাংঘাতিক সুন্দর, নিজেকেই চিনতে পারছি না। ভালো লেগেছে? কালকের থেকে আরো 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 হাজার গুণ। একদম কালকে একরকম ছিল মিষ্টি, মানে ছিল তো, মানে কালকে একরকম, আজকে আরো অন্যরকম। আমি আজকে 3 দিন থাকবো এই লুকে। কি অবস্থা রিঅ্যাকশনটা দেবেন বলছি, কিসের রিঅ্যাকশন? কেমন লাগছে? সুন্দর হয়েছে, ভাবতে পারা যায়নি এরকমটা হবে। বলেন। কালকে বেশি ভালো লাগছিল না আজকে? কালকেরটা একটু মিষ্টি, আজকেরটাও ভালো লাগছে। আজকেটা ঝাল। ভাবতে পারিনি যে এরকমটা হবে, মানে শাড়িটা নিয়ে চুল বাকি ছিল সবাই, যে শাড়িটা এরকম, শাড়িটা এরকম। আমি বলেছিলাম না যে ম্যাজিক হয়ে যাবে শাড়ি, আমি যেমনই নিই হয়ে গেল, শুধু চুলটা বাকি। এখনো চুলটা এখনো বাকি আছে। আমি টিপ পরবো না আজকে, ঠিক আছে? এটা ফিদা, আর কিচ্ছু এক্সট্রা নেবো না আমি মুখে। টিপ একটা পড়তে হবে প্লিজ, আমি এটা তো ফিদা, ছোট্ট একটা, এটা ফিদা, একটা ছোট লাল পরবো, ছোট্ট একটা লাল। ফাইনালি হেয়ার স্টাইল কমপ্লিট করার পর এই হচ্ছে আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক। তো তোমরাই বলো কেমন লাগছে আজকে আমার ব্রাইডকে দেখতে। আমিও জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না যে এই শাড়িতে এত সুন্দর লাগবে। সামনে থেকে শাড়িটা দেখে ভীষণ হালকা মনে হচ্ছিল, কিন্তু তারপরে যখন পুরোটা রেডি করলাম তখন জাস্ট ওয়াও লাগছিল দেখতে। তোমরাও যদি নিজের বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে চাইছো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের 2026 এবং 2027-এর ব্রাইডাল বুকিং চলছে। চলো এবার ব্রাইডের কাছ থেকে জেনে নিই তার কেমন লেগেছে। বলো, এঙ্গেজমেন্ট থেকে শুরু করে, বিয়ে থেকে শুরু করে আজকের রিসেপশন কেমন লাগলো? মিউট হতে হবে না, তোমরা কমেন্ট করবে, আমি কিছু বলতে পারছি না। মানে মনের মতো যদি কিছু হয়ে থাকে তার থেকেও বেশি কিছু হয়ে গেছে আজকে। কালকে একরকম আশীর্বাদে একরকম হয়েছিল, আর আজকে আলাদাই একরকম। আমি পরের বছর আবার বিয়ে করছি, মানে তাকেই বিয়ে করব। এখন কালকে যাকে করেছি তার সঙ্গে প্রত্যেক বছর একবার করে বিয়ে করব, শুধু প্রতিবাদীর কাছে সাজার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যাটিসফাইড তো বোন? ভীষণ, কোনো অসুবিধে একদমই না। চলো, থ্যাংক ইউ। অনেকগুলো বুকিংস নিয়ে যাচ্ছি নাকি? একদম একদম একদম। কালকে আমার ফ্রেন্ড ছিল আমার সঙ্গে, ওয়াহিদা রহমান, মেকআপ আর্টিস্ট। আজকে নেই, মিস করছি। থাকলে হয়তো একটু বেশি মোটিভেশন হতাম।
চলো থ্যাংক ইউ। ব্রাইডকে তো রেডি করে ছেড়ে দিয়েছিলাম, তারপরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে যখন বাইরে যাই তখন দেখছি ব্রাইড ব্যস্ত তার হাজব্যান্ডকে ব্রোচ লাগাতে। এদিকে ওরা আমাকে দেখতে পায়নি, যখন দেখেছে তখন লজ্জা পেয়ে গেছে। আজকের কাজ এবং ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কাজ নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।